La 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 la. La 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 la. La 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 la. La 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 la. La 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 la. La 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 la. La 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 la. খুব বাড়াবাড়ি হয়েছে না, খুব বাড়াবাড়ি হয়েছে। আমি যদি আগে জানতাম না তুই এত পাকা পাকা কাজ করবি তাহলে তখনই বাড়ি আসতাম। কি হয়েছে রিমলি, তুমি ঘন্টুকে ওরকম ভাবে বকছো কেন? কুমার, কি হয়েছে বলো তো? রিমলি দি তোমায় বকছে কেন? কি হয়েছে বলো আমায়। দেখো না জামাই বাবু, আমি একটা ফুল চেয়েছি বলে রিমলি দি আমাকে মারতে যাচ্ছিল। ও মা, সে কি? ফুল ছিঁড়ে মারতে যাচ্ছিল? রিমলি দি এরকম ছিল না জানো, এখানে এসে কিরম জানি না খিটখিটে বুড়ি হয়ে গেছে। ঘন্টু খিটখিটে বুড়ি হয়ে গেছে না? হ্যাঁ, এই ব্যাপারটা আমিও খেয়াল করেছি, খিটখিটে বুড়ি হয়ে গেছে। আপনি হাসবেন না তো গাড়ি বাবু, ও এমনি বাদর হইতাছে, আপনি ওটা মাথায় তুলবেন না। তা ঘন্টু, এই যে ফুলটা তুমি তুলেছো, এটা কাকে দেবে? ও মা, আমার কি বিয়ে হয়ে গেছে নাকি যে আমি কাউকে গোলাপ ফুল দেব? খালি তোমার পাকা পাকা কথা না, সোজা কথার উত্তর তুমি সোজাভাবে দিতে পারো না। আচ্ছা জামাই বাবু, তুমি এই গোলাপ ফুলটা আমার রিমলি দিদিকে দাও দেখি। ঘন্টু, এইবার কিন্তু বাড়াবাড়ি হইতাছে। বাড়াবাড়ি? বাড়াবাড়ির কি আছে, দাও তো দেখি। রিমলিকে টার্গেট করো। মানে? মানে দেখো, রিমলি হচ্ছে উদয়ের স্ট্রেংথ। আজকে ওর জন্যই উদয় বৌদির বিরুদ্ধে যাচ্ছে। এমনকি এটাও বলেছে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো ইনফিনিটি কমপ্লেক্স দিয়ে ওই স্ট্রেংথটাকে উইক করে দিতে হবে, রাইট? রিমলিকে ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে রূপ, শিক্ষা, পয়সা, পরিবার কোনো দিক থেকেই ও উদয়ের নখের যোগ্যও নয়। আর উদয় যে কোনো দিন মোহ কেটে গেলে ওকে দূরে সরিয়ে দিতে পারে, এটাও ওর মাথায় ভালো করে ঢুকিয়ে দিতে হবে। ব্যাস, এইটুকু কাজ তুমি যদি করে দিতে পারো, আমাদের আর কিছুই করতে হবে না। আর রিমলির যা টনটনে আত্মসম্মান, তাতেও নিজেই উদয়কে দূরে সরিয়ে দেবে। আমার মনে হয় তোমার রূপজিতের কথা মতোই এগোনো উচিত সৃজা। Okay, I will try. এদিকে পট্টি পড়ানো তো সহজ ছিল বাবা, কিন্তু দাদাভাইকে তুমি কিভাবে ম্যানেজ করবে সেটাই এবার দেখার।
তোমাকে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে রিমলি। দয়া কইরা আমারে আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না। আমি আসলে আসলে আমি তোমাকে উদয়, হ্যাঁ কাকামণি, কি হয়েছে বলো? তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, একবার উপরে আয় তো। হায় ঠাকুর, কি হয়ে যাইতেছিল? লজ্জায় তো আমার মাথা কাটা যাইতেছে। ঘন্টু, এই ঘন্টু, এসব তোর জন্য হইল। চাপ বাবা, আমি কি করলাম? কি করলাম? তুই দেখলি না কেমন সকলের সামনে আমার লজ্জায় ফালাই দিলি? কাউকে ফুল দেওয়া কি খারাপ নাকি? বাবাও তোমাকে জুঁই ফুল, কাঁঠাল চাপা, কদম ফুল, অনেক ফুলই তো বাবা দেয় মাকে। এসব কি খারাপ নাকি? কি কইরে তোরে বোঝাই ঘন্টু? আমার লাগে গাড়ি বাবুর বিয়া হইলেও আমাকে সম্পর্কটা সেই রকম সম্পর্ক না। কথায় বলে বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণিক সাদ। বলো কাকামণি, কেন ডাকলে আমায় এখানে? উদয়, টেল মি সামথিং। হঠাৎ তোর এত সাহস এলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে মানে তুই রিমলির জন্য বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করলি? কি করে করতে পারিস তুই এটা উদয়? তুমি এটা বলতে আমায় এখানে ডেকে এনেছো কাকামণি? এটা বুঝি তোমার কাছে একটা ইম্পর্টেন্ট টপিক? অফকোর্স, কেন তোর মনে হচ্ছে না এটা একটা ইম্পর্টেন্ট টপিক? দেখ দেখ উদয়, আমি কিন্তু তোর কাকা হই। তোর ভালো তোর মন্দ এইসব নিয়ে কথা বলার আমার কিন্তু অধিকার আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে কাকামণি, কিন্তু আমি যেটা বলবো সেটা বাকিদের মতো তোমার শুনতে ভালো লাগবে না কাকামণি। তাই আমার মনে হয় এটা ডিসকাস না করাটাই বেটার। উদয়, সম্পর্কে আমি তোদের কাকা হলেও তুই তো দেখেছিস ছোটবেলা থেকেই আমি তোদের বন্ধুর মতন মিশি। আমি জানি, আর কেউ না জানলেও আমি এটা পরিষ্কার বুঝতে পারছি তুই একটা ডাইলেমার মধ্যে আছিস, রাইট? তাই তাই পরিষ্কার করে খুলে বল আমার কাছে কি হয়েছে। দেখবি দেখবি হালকা হবি। আমি রিমলিকে ভালোবেসে ফেলেছি কাকামণি। কি কি বলছিস? কি তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ কাকামণি। আরে বাবা উদয়, তুই বুঝতে পারছিস না? রিমলির ক্লাস, রিমলির আপব্রিঙ্গিং, রিমলির শিক্ষা, পরিবার কিছুই তোর সঙ্গে মেলে না, তাও তুই কিভাবে? কিন্তু এসব দেখে তো আমি রিমলিকে ভালোবাসিনি কাকামণি। আর আমার মনে হয় এসব ক্লাস, শিক্ষা, রুচি এগুলো সবই পরিবেশ আর পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এই ধরো রিমলি যদি শহরে জন্মাতো, বা রিমলি যদি আমাদের মতো পড়াশোনা করার সুযোগ পেত, বা এরকম একটা ওয়েল টু ডু ফ্যামিলিতে বিলং করতো, তাহলে তো রিমলি আমাদের ক্লাসেই বিলং করতো, তাই না কাকামণি? মানছি উদয়, তবুও দেখো কাকামণি, আমি রিমলির ভেতরের মানুষটাকে ভালোবেসেছি, সরল মানুষটাকে ভালোবেসেছি, ওর বাইরের মোড়কটাকে নয়। তাই এই ক্লাস, রুচি, শিক্ষা এগুলো আমার কাছে ম্যাটার করে না কাকামণি, এগুলো তোমাদের কাছে ম্যাটার করে।
হয়তো না হয় আমার উপর গাড়ি বাবুর মন পড়ছে, কিন্তু কাইল যদি ওনার মন উঠে যায়, তখন আমি কোথায় যাবো ঠাকুর? কে আমার পাশে থাকবো তখন? ও, এইবারে বুঝেছি গোলমালটা আসলে কোথায়। গোলমালটা কোথায় শুনি? ওই যে তোর শাশুড়িটা রয়েছে না, ওই বুড়ি খুব বদমাইশ, একেবারে মেয়ে মরল। ঘন্টু, চুপ কর ঘন্টু, চুপ কর। কেউ শুনলে সর্বনাশ হইব। বড় গুনাম এসব কইতে আছে? কে বলেছে বলতে নেই? তুই না গায়ে থাকতে বলতিস খারাপ মানুষদের ছোট বড় হয় না, কাউকে রেয়াত করতিস না, অন্যায় দেখলেই প্রতিবাদ করিস, বলতিস না? মনে নেই তো? তাহলে এইখানে চুপ করে আছিস কেন রিমলি দি? বল তুই রিমলি দি, বল কেন তুই মুখ বুজে সব অপমান অন্যায় মেনে নিচ্ছিস? বল না রিমলি দি, বল না। আমি জানি না ঘন্টু, আমি তোর এর কি জবাব দিব। আমার নিজের কাছেও যে এর কোনো জবাব নাই রে। তোর শাশুড়ি যদি খারাপ না হয়, তাহলে তোর সঙ্গে সবসময় খ্যাক খ্যাক কেন করে রে? ও তো জানে না মোড়ল মহাজনকে আমি কিভাবে সাহায্য করেছিলাম। দাঁড়া, আমি এক্ষুনি ওর পায়ে কাঠ পিঁপড়ে ছেড়ে দিয়ে আসছি, তারপর ওর মাথা থেকে সব বুদ্ধি দূর দূর করে পালিয়ে যাবে। ঘন্টু, এইবার কিন্তু তুই ধলাই খাবি। রিমলি লাগা ছাড়। ঘন্টু ভাই আমার একটু শোন, দেখ তুই এমন করলে না তোর রিম্বি দিদি বকা খাইবো, তোর কি ভালো লাগবো? শোনা ভাই আমার, একটু শান্ত হ। তোর শাশুড়ির আজকে ভাগ্য ভালো আছে রে, আজ এই ঘন্টুর হাত থেকে বেঁচে গেল। ঘন্টু, তোরে নিয়ে তো আমি নাজেহাল হয়ে যাইতেছি রে। তোকে আর আমাকে নিয়ে নাজাল হতে হবে না রিমলি দি, আমি এক্ষুনি জামাইবাবুর কাছে যাচ্ছি। হ্যাঁ না, তোমার কোথাও যাইতে হইব না, ওনার মতো থাকতে দাও। আরে জামাইবাবু আমাকে পড়াবে বলেছে। হ্যাঁ, ও জামাইবাবু, জামাইবাবু তোকে পড়াবে না? না, এইসব নিয়ে আমার গাড়ি বাবুর লগে কথা কইতেই হইব। কাকামণি, তুমি, আমি মানে উদয়, তোর এই কথাগুলোতে না আমার একজনের কথা মনে পড়ে গেল। কার কথা? দাদার। জানিস তো, তুই যেরকম ভাবিস দাদাও ঠিক সেরকমই ভাবতো। তোর যেরকম চিন্তাধারা দাদারও তাই ছিল। আজ প্রমাণ পেয়ে গেলাম তোর মধ্যে দাদার রক্তই বইছে, যাকে বলে ট্রু ব্লাড। আই এম প্রাউড অফ ইউ উদয়, প্রাউড অফ ইউ। কাকামণি, আমি আসলে ভাবতেই পারিনি তুমি আমার কথাগুলো এভাবে বুঝবে। কি বলছিস উদয়? বুঝবো না মানে? তোর কোনো ধারণা আছে তুই কি করেছিস? বিরাট মনের পরিচয় দিয়েছিস। আমি শিওর তোর জায়গায় অন্য কেউ থাকলে না এত সহজে একসেপ্ট করতে পারতো না রিমলিকে। তার জন্য দম লাগে, যেটা তোর আছে, সাহস লাগে। আই এম অলওয়েজ উইথ ইউ মাই চাইল্ড। রিয়েলি কাকামণি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোর পাশে থেকে তোর পিঠের উপর কখন কিভাবে ছুরিটা বসিয়ে দেব সেটা তুই টেরও পাবি না রে দাদা ভাই।
এসেছি। আরে বাহ, তুমি তো দেখছি ভেরি গুড বয়। এখানে বসো। হ্যাঁ, নিজেই পড়াশোনা করতে চলে এসছো, ভেরি গুড। পড়তে? না না, ধুর, ঘুরতে এসে আবার কেউ পড়তে বসে নাকি? আমি তো তোমার সঙ্গে গল্প করতে এলাম। আচ্ছা, তাই নাকি? এখানে যখন এসছো তখন তোমায় পড়াশোনা করতেই হবে ঘন্টু কুমার। দাঁড়াও। পড়াশোনা না। করতো আর একটু হলে তো বাচ্চাটার কাছে ধরা পড়ে যাচ্ছিলি। বাচ্চা? বাচ্চা চুপ চ। আচ্ছা জামাই বাবু, আরব তোমার কে হয়? ভাইপো হয়। কেন? ছেলেটা এমনি ভালো, কিন্তু আমার মতো ওর শক্তি নেই, হুটপাট করে হাত চালিয়ে দেয়। আমি তোমার সঙ্গে আরবের ভাব করিয়ে দিলাম না, তারপর তো এইসব হওয়ার কথা নয়। সে তুমি ভাব করিয়েছিলে বলে আমি ভাব করেছি। তুমি তো জানো জামাইবাবু, ঘন্টু অত সহজে কিছু ভুলে যায় না। ও আমার নতুন জামাটা নষ্ট করে দিয়েছিল, আর আমি কি ওকে ছেড়ে দেবো? আমার গায়ে আমি কাউকে জ্বালাই না, কিন্তু যে আমার লেজে পা দেয় তাকে আমি ছোবল দিয়েই ছাড়ি। আমি হেলে নই, বোড়া নই, জল ডোরাও নই, একেবারে শঙ্খচূড়, বুঝলে? ঘন্টু এসব কথা বেশি বলতে নেই, ঠিক আছে? তোমার না হয় আমি একটা নতুন জামাটা, কিন্তু তুমি আরবের সাথে এইসব করবে না, ওকে? ও তাহলে তো ঠিকই আছে। যদিও আমি ওকে কিছু করতাম না, ও তো বাচ্চা ছেলে, খালি একটু পেকে গেছে, আর ইংরেজিতে বেশি ফটর ফটর করে। তুমি যে আরবের সম্বন্ধে এত কিছু বলছো, জানো আরব কত সুন্দর ইংরেজি বলে? শুধু আমিও দু একটা ইংরেজি জানি। আচ্ছা, তুমি ইংরেজি জানো? কি জানো শুনি? কিস। কিস মানে চুমু। কি হলো, কাশছো কেন জামাইবাবু? তুমি বলা কোত্থেকে শিখেছো এটা? কোথায় আবার? সিনেমায়। লুকিয়ে লুকিয়ে জামাইবাবুকে না দেখে এইখানে আর রিমলি দি। জামাইবাবু তো তোর বর। রিমলি, তুমি এখানে কখন এলে? অনেকক্ষণ। আমি তোমাকে কি ইংরেজি বলেছে সেটাও লুকিয়ে লুকিয়ে শুনেছে। ঘন্টু, তোর ধারা বাড়াবাড়ি এবার ঘন্টু, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। রিমলি থাক না, রিমলি কি করছোটা কি? রিমলি, তুমি ওর কথায় এতটা কেন খেপে যাচ্ছ? কি হয়েছে? আপনি এমন করতেছেন যেন আপনি কিছুই জানেন না কি হয়েছে। না, আমি জানি না। জানো আমায়, ঘন্টুর কথায় এত রাগ হচ্ছে কেন তোমার? কি হয়েছে আমায় বলো। কেন করতেছেন? কেন আমার লগে এরকম করতেছেন? কেন? আমি কি করলাম? আমার জন্য, আমার পরিবারের জন্য লড়াই করতেছেন, সকলের কাছে খারাপ হইতাছেন, বড় ম্যাডামের বিরুদ্ধে গিয়া আমার সাহায্য করতেছেন। কেন গাড়ি বাবু?